শ্রীমঙ্গল, যাকে বলা হয় বাংলার এক টুকরো স্বর্গ, যেখানে রয়েছে অসংখ্য পর্যটন স্পট, ছোট বড় উঁচু টিলা আর বিস্তীর্ণ চা বাগান। শীতের শ্রীমঙ্গল মানেই নরম রোদ, ঠান্ডা হাওয়া আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবুজ চা বাগান, যা মুহূর্তেই মনকে করে তোলে প্রশান্ত। অন্যদিকে লাউয়াছড়ার সবুজ বন, পাখির কিচিরমিচির আর শীতল বাতাস মিলিয়ে প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে প্রাণবন্ত। সব মিলিয়ে শীতের শ্রীমঙ্গল মানে শুধু ভ্রমণ নয়, এটা একেবারে মন ছুঁয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা। আর তাই আজ আমরা ছুটে চলছি শ্রীমঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে। এই ভিডিওতে থাকছে একটি ছোট্ট বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ প্ল্যান, যার মাধ্যমে খুব অল্প টাকায় কিভাবে শ্রীমঙ্গল ঘুরে আসবেন তার বিস্তারিত তথ্য ও গাইডলাইন। প্রতিবারের মতো এবারও আমি শ্রীমঙ্গল যাওয়ার জন্য সকালে রাত 9:30 সৌদি বাসের টিকিট কেটে নিই এবং রাত 9টার সময় চট্টগ্রাম দামপাড়া বাস কাউন্টারে চলে আসি। রাতে ঘন কুয়াশা থাকার কারণে প্রায় 10 ঘন্টা জার্নি শেষে আমি শ্রীমঙ্গল পৌঁছে যাই। এখন হচ্ছে আমি এই যে শ্রীমঙ্গল, এটা হচ্ছে চৌমনি শ্রীমঙ্গল। এটাকে 3 রাস্তার মোড়ও বলা যায়, 4 রাস্তার মোড়ও বলা যায়। তো নর্মালি হচ্ছে বাসগুলো এইখানে আসে, এইখানে এসে সবাইকে নামাই দেয়। এটা হচ্ছে মেইন মোড় আর কি শ্রীমঙ্গলের। আর এইখান থেকে হচ্ছে চাঁদের গাড়ি পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়, বাস পাওয়া যায়, তারপরে অটো টেম্পুগুলো পাওয়া যায়, যেগুলো দিয়ে হচ্ছে ডে ট্রিপে শ্রীমঙ্গল ঘুরতে পারবেন। তা আমি হচ্ছে মাত্র নামলাম এখানে। আমার একটা ছোটো ভাই আসবে, ওর সাথে আমার কখনো দেখা হয় নাই। আজকে প্রায় 7-8 বছরের উপরে সম্পর্ক আর কি ওর সাথে আমার ফেসবুকে। তো ফাইনালি ও আসবে, তো ওকে নিয়ে হচ্ছে ঘুরবো শ্রীমঙ্গলটা। আর আপনাদেরকে চেষ্টা করব চাঁদের গাড়ি, তারপরে সিএনজি, অটো টেম্পো এগুলাতে কেমন কি ভাড়া পড়ে, তো ওগুলো আপনাদেরকে শেয়ার করব। আর দেখি, আজকে কোনো প্ল্যান নাই, প্ল্যান ছাড়া একদম শ্রীমঙ্গল আসছি। সো দেখা যাক কোথায় কোথায় ঘুরতে পারি। এই তো আমার এই যে ভাই চলে আসছে, রাফি। তো ওর সাথে আজকে 15 বছর পরে 2013 থেকে ওর সাথে সম্পর্ক আমার ফেসবুকে, বাট কখনো দেখা হয় নাই। তো এখন চলে আসছে, ও বাইক টাইক নিয়ে চলে আসছে। দেখি ওরে নিয়ে হচ্ছে এখন নাস্তা পানি করে আমরা হচ্ছে মাধবপুরের ওদিকে, মাধবপুর না, লাউয়াছড়াতে, আগে লাউয়াছড়ার ওদিকে ঘুরে আসি। আর আপনাদেরও দেখি বিস্তারিত সব কিছু শেয়ার করতেছি এর ভিতরে। সো এটা হচ্ছে বৌদ্ধভূমি, সীমান্ত 71 ক্যান্টিন শ্রীমঙ্গল সেক্টর। মানে এটা হচ্ছে বিজিবির ক্যান্টিন এবং বৌদ্ধভূমি একটা পার্কের মতো আর কি। সো দেখি আমরা লাউয়াছড়া যাওয়ার আগে আর কি এই জায়গায় আসলাম একটু দেখার জন্য। তো এখানে একটা ছোটখাটো একটা পার্ক আছে। এই যে আপনারা যে সামনে যেটা দেখতেছেন, এটা একটা পার্কের মতো, ছোট ছোট ছাউনি। আর এখন কুয়াশার কারণে হচ্ছে দৃশ্যগুলো দেখতে আরো সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলে এখানেও আসতে পারবেন এই বৌদ্ধভূমিতে। তো ওদিকে আমরা আর যাব না, এখান থেকে যতটুকু দেখতেছেন এই পার্কটা আর কি পুরোটা ঘুরে এখানে ছবি টবি তোলা যাবে। ওই যে একটা শহীদ মিনারের মতো আছে, দেন
কিছু স্মৃতি ফলক আছে আর কি। আর ক্যান্টিন আছে। হ্যাঁ, সন্ধ্যায় বিকেলে না, বিকেলে তো তখন হচ্ছে ওই যে লাইট টাইট দেয়, তখন আরো সুন্দর লাগে দৃশ্যগুলো। বাট এখন কুয়াশার জন্য আরো সুন্দর লাগতেছে। এই যে আমরা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, যেটা শ্রীমঙ্গল, অনেক ফেমাস একটা উদ্যান। তো এখানে চলে আসলাম, কমলগঞ্জ মৌলভীবাজার। এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেইন গেট। আর আমরা হচ্ছে এখান থেকে টিকিট নিছি। আমাদের পার হেড টিকিট পড়ছে হচ্ছে 115 টাকা করে। তো আমরা এখন দেখি একটু ভিতরে যাব, যতটুকু যাওয়া যায় আর কি, ততটুকু হচ্ছে যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন, আমরা হচ্ছে এখন এন্ট্রি করলাম। এন্ট্রি করে হচ্ছে একটু সামনের দিকে যাচ্ছি। ওহ, এটা হচ্ছে আমি মানে এই ফার্স্ট টাইম আসলাম আর কি। রাফি কতবার ঢুকছে এখানে? 7-8 বার। ওহ, তো এখানে অনেক ধরনের প্রাণী আছে, পশু পাখি, বিরল প্রজাতির অনেক ধরনের। দেখি সামনে আরও অনেক তথ্য পাবো হয়তোবা। সো যে তথ্যগুলো পাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে যারা বাংলাদেশি আর কি, তাদের জন্য হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে যারা, তাদের 115 টাকা করে টিকিট আর কি। 100 টাকা টিকিট আর 15% হচ্ছে ভ্যাট। সো 15 টাকা ভ্যাট অ্যাড হইলো। আর এখানে ড্রোন উড়ানো যায় না জিজ্ঞাসা করছিলাম, বাট ড্রোন উড়াবো একটু চুপে চাপে, দেখি ওই রেল লাইনের ওদিকে চলে যাই। আসার টাইম সূচি দেখতে পারতেছি না, বাট এইখানে একটা অফিস আছে, দেখি জিজ্ঞাসা করে দেখবো যে কখন রেল আসে। তো এই যে আমরা দেখি হয় পিছনের দিকে যাব, নয়তো সামনের দিকে যাব, যেদিকে যাওয়া যায় আর কি। তো এই সেই ফেমাস রেল লাইন, যেখানে হচ্ছে এদিক দিয়ে না কোথায় জানি শ্যুট হয়েছিল, এইখানে ওদিকে এই যে এখানে লেখা আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days এর শুটিং স্পট রেল লাইন, মানে এইখানেই। সো এই সেই ফেমাস রেল লাইন যেখানে হচ্ছে হলিউডের মুভি শ্যুট করা হয়েছিল, সেই লাউয়াছড়া রেল লাইন। তো আমার এইটা হচ্ছে লাইফের ফার্স্ট টাইম আমি আসছি এখানে শ্রীমঙ্গলে। আর এই তো আপনাদের সাথে আরও কিছু দৃশ্য শেয়ার করি, আপনারাও দেখেন, আমিও এনজয় করি, আমার সাথে আপনারাও এনজয় করেন। কোথায় কোথায় ঘুরবেন শ্রীমঙ্গলে আসলে। অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করলাম, বাট ট্রেন আসে নাই। দ্বিতীয় কথা হচ্ছে চুরি করে ড্রোন ফ্লাই করছি, বাট উপরে হচ্ছে কুয়াশাতে ভরপুর। সো কুয়াশার কারণে প্রপারলি আসতেছিল না, ভিডিও ফুটেজগুলো ক্লিয়ার আসতেছিল না, ভিজিবল ছিল না। তো এই কারণে ড্রোনেরও তেমন ফুটেজ নিতে পারলাম না, বাট আপনাদেরকে তো যতটুকু পারলাম ততটুকু দেখাইলাম। এখানে আরেকটা হচ্ছে আদিবাসী পল্লী আছে, এই যে রেল গেটটা, যেটা এই রেল গেটের একদম মানে রেল ক্রসিং যেটা, এইখানে হচ্ছে একদম সামনে এই ভিতরেই আর কি আদিবাসী পল্লীটা। তো আমরা দেখি একটু যাই ওদিকে। আদিবাসী পল্লী, বট প্রজাতি, বট গাছ, লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র। তো এটা একটা জঙ্গলের মধ্যে বন। এটাই তো মনে হয় বাংলাদেশের সব থেকে বড় না, এই সুন্দরবনের পরে, মানে উদ্যানের মধ্যে মনে হয় এইটাই সব থেকে বড়। এখানে তো তেমন মনে হয় তেমন ডিটেলস নাই, যে ওরা ডিটেলস লেখা থাকে না অনেক জায়গায়, ডিটেলস গুলো নাই। আদিবাসী বন, সরি আদিবাসী পল্লী, এটা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে, ওই দিক দিয়ে এই রাস্তা দিয়ে না? মনে আচ্ছা হয় আচ্ছা, দেখি এই রাস্তা। বন বিশ্রামাগার বা এদিকে রেস্ট হাউস রেস্ট হাউস, ওই দিক দিয়ে যেতে হবে। মনে হয় এদিকে নিচ দিয়ে ওই যে বন বিভাগ
বিশ্রামাগার ফরেস্ট রেস্ট ফরেস্ট রেস্ট হাউস। আচ্ছা, এটা রেস্ট হাউস। তাহলে হচ্ছে আমরা একটু দেখি, নিচে নামি, নিচে নামে দেখি পাওয়া যায় কিনা কোনো আদিবাসী পল্লী। আর জঙ্গলের মধ্যে ঢুকছি আদিবাসী পল্লী খোঁজ করতে, বাট আদিবাসী পল্লী আর খুঁজে পাইলাম না। মানে এখানে কোনো সাইনবোর্ড নাই যে কোন দিকে যাব, একটা আর কি, ওদের ওইখানে টিকিট কাউন্টারের উপরে লেখা ছিল গাইড নেওয়া যাবে, আমরা তো গাইড নিইনি। তো এটা হচ্ছে ওদের একটা ব্যবসা, গাইড নিতাম, গাইডে হয়তো বা 1000-1500 টাকা দেওয়া লাগতো, দেন হচ্ছে আমরা যেটা যেটা দরকার সেটা সেটা ঘুরতে পারতাম। বাট এখন এই ইয়াটা মানে এই জঙ্গলটা ঘুরতে প্রায় হচ্ছে 2 থেকে 3 ঘন্টার উপরে সময় লাগবে, তারও বেশি সময় লাগবে এই জঙ্গলে ঢুকলে। তো আর বান্দরও দেখতেছি না কোনো, আশেপাশে কোনো বান্দরও নাই। মানে আজকে কি ঠান্ডায় সবগুলো বড় হয়ে গেছে কিনা। যাই হোক, আমরা অনেক ভিতরে ঢুকছি, কোন দিক দিয়ে ঢুকছি তাও জানি না। যে দিক দিয়ে মনে হয়েছে একটু রাস্তা আছে ওদিক দিয়ে ঢুকে গেছি। এখন আবার সামনের দিকে যাচ্ছি। এখানে অবশ্য মানে একা যদি কেউ আসেন সেক্ষেত্রে চেষ্টা করবেন কাউকে ফলো করার জন্য, বাট গ্রুপ আসলে তো ওকে, গ্রুপে কোনো সমস্যা নেই, ওই দিক দিয়ে রাস্তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ওদিকেও নাই। দিকে যাইতেছে, চলুন এই দিক থেকে। আরে আর লাগবে না, এই জঙ্গলে পুরো সময় দিন খাই ফেলবে। তো এই হচ্ছে মাধবপুর, এটা তো চা বাগান, একে তো ফার্স্টে তো বলে চা বাগান, তাই না? মাধবপুর চা বাগান, দেন হচ্ছে মাধবপুর লেক। তো আমরা হচ্ছে মাধবপুর চা বাগানের ঢুকলাম আর কি। তো এইখানে হচ্ছে 15 টাকা করে টিকিট কাটতে হয়েছে। ওকে, টিকিটটা কই রাখলাম, ফালাই দিছি নাকি? ফালাই দিস তো, কিছু লাগে না, ওইটাই তো ফালাই দিয়ে আছে। আপনারা তো আমাদের মেহমান, ওখানে যান। এই যে তো টিকিট নিলাম হচ্ছে গাড়ির জন্য, এমনিতে আর কোনো আর টিকিট লাগবে না। 15 টাকা বাইকের এন্ট্রি ফি নিচ্ছে, আর চাঁদের গাড়ি ওগুলো মনে হয় একটু ডিফারেন্ট। সো এটা ধরেই হচ্ছে আমরা এখন ইয়াতে যাচ্ছি। তো এখান থেকে হচ্ছে মাধবপুর লেকে হেঁটে যাইতে পারবো, হেঁটে যেতে আমাদের 2-3 মিনিট সম্ভবত লাগবে এই রাস্তাটা ধরে। আর ওদিক দিয়ে চাইছিলাম যে বাইক নিয়ে যাব, তো বাইক নিয়ে আর যাইনি, বাইক নিয়েও চলে যাওয়া যাবে একদম উপরে। তো এখন হচ্ছে আমরা এই রাস্তাটা ধরেই সামনে হাঁটতেছি, 2-3 মিনিট মতো সময় লাগবে লেক পর্যন্ত পৌঁছাইতে। মাধবপুর লেকে একদম চলে আসছি, এখান থেকে উপরে হেঁটে হেঁটে উঠতে হবে, বাট গাড়ি নিয়ে মানে বাইক নিয়ে আসলে ওদিক দিয়ে একদম সামনে পর্যন্ত চলে যাওয়া যেত। তো এই তো এখানে তেমন কিছু নাই, একটা বড় লেক, শাপলা ফুল, শাপলা গাছ এগুলাই আছে, আর বসার মতো কিছু প্লেস আছে, সাথে চা বাগান। এইটাই হচ্ছে মাধবপুর চা বাগান এবং লেক, দুইটা একসাথে। তো আমরা হচ্ছে এই তো এইখানে হচ্ছে একটু 5 মিনিট বসে ছবি টবি তুলে হচ্ছে
আবার দার্জিলিং টিলার ওদিকে চলে যাব। আমরা হচ্ছে এখন দার্জিলিং টিলে আসছি, দার্জিলিং হিল আর কি। সো এটা এখন হচ্ছে বন্ধ, মানে আজকে হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ, সরি জানুয়ারি 8 তারিখ। তো এটা হচ্ছে এখন বন্ধ, কারণ হচ্ছে চায়ের যে নতুন কুড়ি পায়, ফুল অথবা কুড়ি যেটাই বলেন না কেন, সো ওইটা হচ্ছে এখন সময় আর কি। তো এই কারণে হচ্ছে এখন দার্জিলিং টিলাতে ঢোকা নিষেধ। সো এখানে হচ্ছে এই যে সামনে আপনারা যদি দেখেন এখানে ব্যবসায় ক্ষতি হবে দেখে, এটা যেহেতু ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান, সো এই সময় ব্যবসায় ক্ষতি হবে দেখে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। সো এই কারণে হচ্ছে আমরা আর ভিতরে ঢুকতে পারি নাই, এই ভিতরে গেট লক করা, মানে ঢুকতে দিচ্ছে না আর কি। তা আমি বললাম যে ভাই একটু ড্রোন উড়ানো যাবে কিনা দেখি। তো ড্রোন উড়ালাম, যা আপনারা তো দেখতেছেন এখানে তেমন কোনো ইয়া নাই, মানে একদম কেটে ফেলার কারণে এখানে কোনো ওই রকম তেমন কিছু দেখা যাচ্ছে না। তো এই আর কি, দার্জিলিং হিলে ঢুকতে পারলাম না। তো এখন হচ্ছে আমরা ইয়াতে চলে যাব, আপনার শ্রীমঙ্গল ওই যে টাউনে ওদিকে চলে যাব। ওইখানে যে হচ্ছে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে দেখি আশেপাশে আর একটু ঘুরবো। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা আবারও শ্রীমঙ্গল শহরে ব্যাক করি। লাঞ্চ শেষে শরীর অসুস্থ ফিল করাতে আমি তখনই আবার চট্টগ্রামের উদ্দেশ্যে ব্যাক করি। আর শ্রীমঙ্গল ভ্রমণের এই ব্লগটি এখানেই শেষ হয়। তবে আবারও শ্রীমঙ্গল ভ্রমণ করতে যাব খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।